মা দুঃখিনী বৃদ্ধা কবুতরের মতো ছোট হয়ে গেছে, মা বিছানায় পইরা বাঁকা হয়ে গেছে। ওই মাটাকে যাইয়েই সবার আগে কুলে উঠাইয়া কপালে চুমা খাইতেছে। মা সন্তানের কাছেও আগে যায় নাই, বোর করেও আগে যায় নাই, পোলা পানের মাথায় আগে হাত দেয় নাই, সুজা দেয় মার রুমে ডুইকা মাকে কুলে লইয়া কপালে চুমা খাইছে। এরপরে মাকে খাওয়াইতেছি তুলায় তুলায়া, মাকে সে খাওয়াইতেছে তুলায় তুলায় খাওয়াইতেছি। শিশুকালে যেইভাবে শিশু বাচ্চাটারে মা তুলায় তুলায় খাওয়া, এইভাবে মাকে সন্তানে তুলায় তুলায় খাওয়াইতেছে, এইভাবে তুলায় তুলায় খাওয়াইতেছে। মনে রাখবেন একটা হাদিস কইলেই ফাঁকে দিয়ে মনে পড়ছে। সাহাবী একদিন বলতেছে, নবী গো, আমার আম্মা শিশুকালে আমাকে যেইভাবে তুলায় তুলায় খাওয়াইতো, এইভাবে আজকে আমি মারে তুলায় তুলায় খাওয়াই। শিশুকালে আমার মা আমার প্রস্রাব পায়খানা যেইভাবে পরিষ্কার করতো, আজ আমি বৃদ্ধা বয়সে মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি। আমি মাকে তেল মালিশ করে দেই, আমি মার চুলটা আশ্রয় দেই। শিশুকালে আমার মা আমাকে যতটা আদর স্নেহ করেছে গো নবী, আজ আমি এইরকম আদর আর মায়া মাকে করি। বদলা ওইসে নি, সমানে সমানে ওইসে নি। রসুল কয় জীবনও সমানে সমানে হয় নাই, কখনো হবেও না। আকাশ পাতাল বেশ কম। আল্লাহ আকবার। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী বেশ কম? মা যা করছে আমি তো তাই এখন করতেছি। আমার পাশে মা ঘুমাইছে, আমিও এখন মার পাশে ঘুমাই। বদলা তো সমানে সমানে হবে না কেন? ঋণ কি সুদ হইল? রসুল কই ঋণ সুদ হয় নাই, খেদমত তফাত, আকাশ পাতাল তফাত। আল্লাহ নবীর কাছে সাহাবীরা জানতে চাইলেন, নবী গো, আমরা তো কোনো তফাত দেখি না, আমরা তো কোনো বেশ কম দেখি না, আপনি কোত্থেকে বেশ কম বলেন? নবী বলতেছেন, তফাতটা আমি বুঝাই, তোমাদেরকে বুঝো। আপনাদের কার কার মনোযোগ আছে একটু হাতটা উঠে দেখান দেখি আল্লাহকে। তফাতটা সবার শুনবার ইচ্ছা আসেনি? আসেনি সবার ইচ্ছা? রসুল বলতেছেন, তফাতটা হলো যেদিন তোমার মা তোমার সেবা করত, তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, তোমাকে তুলায় তুলায় খাওয়াইতো, তোমাকে গোসল করে তেল মালিশ করে দিত, তোমার মাথার পাশে বসে বসে রাত কাটাইতো। ওই দিন মার দিলের ভিতরে ছিল একটা দোয়া। কি সেই দোয়া? দোয়াটা ছিল, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দিও, আল্লাহ আমার সন্তানকে তুমি ওলি বানায়ো, আমার সন্তানকে তুমি বাদশা বানায়ো, লম্বা লম্বা হায়াত দিও। এই দোয়া ছিল তোমার মার অন্তরে। আজকে তুমি মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো ঠিক, কিন্তু তোমার অন্তরে মার লম্বা হায়াতের দোয়া নাই। কথাটা বুঝছেন আপনি? তোমার অন্তরে হলো এই কষ্ট, আর কয়দিন মা আর কয়দিন বাঁচবো, ঠিক না? তোমার হইল মা কয়দিন আর বাঁচবো। মার লম্বা হায়াতের দোয়া তোমার দিলে নাই, কিন্তু ওই দিন মার দিলে ছিল তোমার লম্বা হায়াতের দোয়া। মূসা নবী বলেন, আমি দেখতেছি মাকে তুলে নিয়ে লোকটা তুলায় তুলায় যখন খাওয়াইতেছি, তখন তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার পায়ে ধরায় ধরে কান্দের কয়, আব্বা সারাদিন কিছুই খাই না গো আব্বা, আপনার অপেক্ষায় আমরা বসা, পেটে বড় প্রচন্ড ক্ষুধা, বাবা একটু খানা দিবেননি? বাবা খানা দেন পেয়া। দুইটা শিশু বাচ্চা বাবার পায়ে জড়ায় পড়ে গেছে। এই অবস্থায় কোন বাবার দিল শক্ত থাকে? বাবার দিল কেমন করে শক্ত থাকে? ওই মুসা কালিমুল্লাহ কয়, আমি দেখলাম বাচ্চাগুলির মাথার মধ্যে হাত বুলায় কইতেছে, বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। মারে আগে খানা খাওয়াইছে, এরপরে বাচ্চাদেরকে খানা দিছে। এ যুবক, বাজার থেকে খালি কমলা লইয়া ঘরে ঢুকছো, সন্তানের হাতে আগে দিও না, মার হাতে কমলাটা তুমি দাও। দেওয়া মাত্রই দেখবা মার দিন খুশি। মারে কইবা, মা কমলাটা তোমার জন্য আনছি, অনেক মিষ্টি, মা গো কমলাটা তোমার জন্য আনছি।
তোমার মা কিন্তু কমলা আগে খাবে না। তোমার মা এই কমলাটা সুলাইয়া সবার আগে তোমার বাচ্চার মুখেই দিবে। কিন্তু বাচ্চার হাতে না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ বলে, রে বান্দা, মাকে খুশি করলি না, আমি আল্লাহকে খুশি কইরা নিলি। বাবার হাতে কমলাটা দিয়া বাবারে খুশি করো নাই, শুধু বাবাকে না, আমি আল্লাহকেও খুশি কইরা নিছ। আরে কুদরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে ইয়ামিনি তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জবিনি তু খুদা বন্দে সামাই তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বাসিরি তু মুঈদি তু মুযিল্লি তু মালিকিল আরশি বাজাই। একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এইবার মুসা নবী এই লোকটারে ডাক দিয়া বলতেছেন, বাইরে ও ভাই, ইনি কে? কয় আমার আম্মা। এই বাচ্চাগুলি কে? কয় আমার বাচ্চা। তোমারই নাকি অন্য কারো? কয় না, আর কেউ না, আমার নিজের বাচ্চা। আর ইনি কে? কয় ইনি আমার মা। বাচ্চাগুলারে খানা দিলা না, মাকে আগে খাওয়াইছো? বলে হ। মুসা নবী কয় কতদিন যাবত এই আমল তুমি করো? লোকটাই কয় 40 বছর যাবত। 40 বছর যাবত মাকে আগে খানা খাওয়াই, এরপরে সন্তানকে খানা দেই। মুসা নবী বলতেছে, তোমার আম্মা দেখলাম বিড়বিড় করে কি যেন দোয়া করলো, একটু বলবানি? লোকটাই কইতেছে, আম্মা 2টা দোয়া করে, সব সময় মা 2টা দোয়া করে। এই 2টা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে, আরেকটা হবে কি হবে না আমি জানি না। মুসা নবী বলেন, কি সেই 2 দোয়া কও? লোকটাই কয়, প্রথম দোয়াটা হলো, আল্লাহ আমার সন্তানকে তুমি রিজিকের অভাব দিও না। আল্লাহ তুমি আমার সন্তানকে রিজিকের অভাব দিও না, সংসারে অভাব অনটনে ফেলায়ও না। আমি ছোট্টখাটো ব্যবসা করি, আমি গরুর গোশত বিক্রি করি, হালাল তরিকায় মিথ্যা বলি না, ওজনও কম দেই না, অল্প রুজি হয়, এতেই আল্লাহ আমাকে অনেক বরকত দেয়। সংসার সুন্দরে চলে, কেউ আমার কাছে কোনো পাওনা নাই, পাওনাদার আমার কাছে নাই, আমার কোনো অভাব নাই। মার দোয়াটা দুনিয়াতেই আমি পেয়ে গেছি। আরেকটা দোয়া মা করে পরকালে, কিন্তু এই দোয়া কি হবে আমি কিছুই জানি না। মুসা নবী বলেন, কি সেই দোয়া? ওই দ্বিতীয় দোয়াটা হলো, আল্লাহ, মায় কয়, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায়ো। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, মালিক তোমার হিকমত বুঝা বড় দাও। আল্লাহ আমি জানতে চেয়েছিলাম কি নেক আমল, সেই নেক আমল আমি পেয়ে গেছি। ওইটাই লোকটারে বুকে জড়ায় দইরা মুসা নবী কান্দেন, চোখের পানি জড়ায় জড়ায় লোকটার সাথে বুকে বুক মিলায় তিনি কান্দেন আর বলেন, ভাই রে, ও ভাই, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। প্রথমটা যেমন হয়েছে দ্বিতীয়টাও কবুল হয়ে গেছে। বলে কেমনে? মুসা নবী কয়, আমি হলাম সেই মুসা নবী, আমি মুসা পয়গম্বর। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? দুনিয়াতে দেখতে মন চায়। আল্লাহ তোমার নাম ধরে আমাকে পাঠায় দিছে। আজ আমার প্রমাণ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, এত বড় মর্যাদা তুমি পেয়েছো তোমার মার দোয়ার কারণে। আল্লাহু আকবার জোরে বলো। মার দোয়ার কারণে এত বড় তোমার মর্যাদা। এজন্য বলি, যুবক একটু খেয়াল করে শোনো, পড়াশোনায় তুমি উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে সফলতা চাও, চাকুরির মধ্যে তুমি প্রমোশন চাও, মনে রাখবা বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। এই জায়গা থেকে যদি দোয়ার লাইন ওকে থাকে, আল্লাহ শুধু তোমাকে সামনের দিকে নেবে, সফলতার দিকে নিবে। আর যদি এই জায়গায় লাইন তোমার কাটা থাকে, রে যুবক, দেখবা তুমি অনেক কিছু করতেছো, সফলতার কিছুই তুমি দেখবা না। এই যে লাইট এখানে লাগে, জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়।
ফ্যান লাগাইলেও ফ্যান চলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। যদি কারেন্টের লাইন ওকে করা হয় তখনই লাইটটা জ্বলবে। মনে রাখবেন, আমার আপনার জীবনেও আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তবেই তোমার লাইট জ্বলে উঠবে। যেই সন্তান মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবে, তার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা, জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে। জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে যদি মা বাবা থেকে তোমার লাইন ওকে থাকে। লাইন এ যুবক, তোমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এজন্যই তো আল্লাহ কই জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলতেছেন জমিনে কয় আল্লাহ, ও মালিক অনুমতি দাও, ওই যে দেখো বেনামাজি আমি জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আর কতকাল আমি তার পায়ের আওয়াজ শুনবো গো আল্লাহ। আমি কতকাল এই শুকরের পায়ের বোঝা নিব, ঘুষখোরের পায়ের বোঝা নিব। আবতালু ইবনা আদম ফি করি, অনুমতি দাও ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, ওই শুকরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলে বানাইলেও হয় না। যেই কপাল আমার সেজদার জন্য আমি আল্লাহ বানাইছি, এই কপালটাও আমি আমার নিজের হাতে বানাইছি। জান্নাত বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। এত মায়া, এত মায়া। আল্লাহ কই, রে জমিন যতদিন পর্যন্ত লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক এই চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। এর ভিতরে এক দল হলো ওয়াশাবাবু খুশা। এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তারে মা বাবার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়। না না, যৌবনের চাহিদা তারও কম ছিল না। বন্ধুদের সাথে সেও পারত গানের আয়োজন করতে, বন্ধুদের সাথে সেও পারত জিনা বিবিচারে যাইতে। আল্লাহ বলেন না, এরপরও জমিনে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তাহলে তোমার আমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, নতুবা এই জমিনে গুনার কারণে আল্লাহ বহু আগে জমিন ধ্বংস করে দিত। টিকায় রাখছে শুধু তোমার আমার ওই যুবকের কারণে, যেই যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে, গানের আয়োজন করে না, মা বাবার সেবা করে, মুরব্বীদের শ্রদ্ধা করে, উলামায়ে কেরামের তাজিম করে। যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়,
ওই যুবকের কারণে আল্লাহ বলেন আমি জমিন টিকায় রাখছি। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্যই তো ইব্রাহিম খলিল, আল্লাহর পয়গম্বর, এত বড় পয়গম্বর, আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ কই ইব্রাহিম আমার বন্ধু, ফেরেশতারা কই কেমনে বন্ধু? আমাদের বুঝে আসে না, মানুষ তোমার কেমনে বন্ধু হয়? আল্লাহ বলে ফেরেশতা পরীক্ষা যদি করতে চাও যাও, আমার ইব্রাহিমকে যা পরীক্ষা করো। মানুষ রূপে ফেরেশতা পরীক্ষা করতে আসলেন, ইব্রাহিম কেমন করে আল্লাহর বন্ধু হলেন। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, ছাগল রাখালি করেন, মানুষ রূপী ফেরেশতা মানুষের রূপ ধইরা ওর পাশ দিয়া যাইতেছেন, আর আল্লাহ পাকের নামের জিকির, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ নামের জিকির মানুষ রূপী ফেরেশতা। ফেরেশতা ইব্রাহিম বুঝেন নাই, ইব্রাহিম মনে করেছেন কোন মানুষ পাশ দিয়া যাইতেছে আর আল্লাহ নামের জিকির করে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাকের এত বড় আশিক, এত বড় পাগল, দৌড় দিয়া ওই মানুষ রূপী ফেরেশতার কোমর ধরা ধরে বলতেছে, কে গো তুমি, কোথেকে তুমি এসেছো? আমার মাশুকের নাম এত সুন্দর করে, এত মজা করে তুমি আমার মাশুকের নাম নিতেছ, তুমি আমার আল্লাহর নাম নিতেছ, এত মজা করে এই নামটা তুমি বলতেছ, আরেকটা বার তুমি নামটা শুনাইবানি। ফেরেশতায় কয় আমি বিনিময় সারা নাম শুনাই না। ইব্রাহিম পয়গম্বর কয় বিনিময় তুমি কি চাও বলো? মানুষ রূপী ফেরেশতায় কয় অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়ে দিবা, বিনিময়ে শুধু আল্লাহ নামের জিকির একবার করব। ও দুই দিকে আওয়াজ হই না, ওই দিকে বুঝি না মাহফিলের তাল বুঝতেছি না। মনে হয় আপনারা আরো কিছু তামসা দেখতে আইছেন। আমি কিন্তু তামসার বক্তা না ভাই, আমি ডং ডাং গান গুণ এগুলা কইরা আমি আপনাদেরকে রাখতে পারব। আমি এই জগতের লাইনেই নেই, কিছু কথা কইমু কোরআন থেকে হাদিস থেকে আমলের নিয়তে, যদি শুনবার ইচ্ছা থাকে শুনেন, আন্দাই লেগে ঘুমাই থাকে। মনোযোগ আছে আপনাদের? কার কার আছে একটু দেখান তো আল্লাহর হাত উঠে। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ওই মানুষটাকে তিনি এইভাবে কোমরে জড়ায় বলতেছেন, একটা বার আরেকবার শোনাও। কি শোনান? কয় আল্লাহ নামের জিকির। ফেরেশতা কয় বিনিময় লাগবে। ফেরেশতা কি বলতেছে? কয় বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয় তুমি কি বিনিময় চাও বলো? কয় অর্ধেক ছাগলের পাল দিয়া দিবা। ইব্রাহিম আল্লাহর এত বড় আশিক, আল্লাহ নামের এত বড় পাগল। ইব্রাহিম খলিল কয় নেও, তোমাকে অর্ধেক ছাগলের পাল দিয়া দিলা। মানুষ রূপী ফেরেশতা কয় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একটা বার শুধু আল্লাহ নামের জিকির করলেন, অর্ধেক ছাগলের পাল দিয়া ফেরেশতা যাইতেছে, কিন্তু ইব্রাহিম খলিল যাতে দেন না। তিনি তো আল্লাহর আশিক, আল্লাহর পাগল, আবার দৌড় দিয়া ফেরেশতার কোমর ধরায়া ধরছে। না গো, তোমাকে যেতে দিব না, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নাম তুমি শোনাও। ফেরেশতা কয় বিনিময় কি? বিনিময় ছাড়া হবে না। ইব্রাহিম খলিল কয় কি চাও? কয় বাকি অর্ধেক ছাগল দিয়া দাও। আল্লাহর খলিল তিনি বলেন যাও, তোমাকে বাকি অর্ধেক ছাগলের পালও দিয়ে দিলাম, বিনিময়ে শুধু একটা বার আমার আল্লাহ নামের জিকির করো। ফেরেশতা আরেকবার শুধু এই নাম শুনাইলেন। এইবার সবগুলি ছাগল লইয়া মানুষ রূপী ফেরেশতা যখন চলে যাইতেছেন, আবার ইব্রাহিম খলিল দৌড় দিয়া তার কোমর জড়ায় ধরলেন।
আরেকটা বার শোনাও, আরেকটা বার। মানুষ রূপী ফেরেশতা বলতেছেন, এইবার যদি শোনাই দিবা কি? বিনিময় ছাড়া তো আমি এই নাম শোনাই না। কি দিবা? এখন তো তোমার কাছে কিছুই নাই, সব তো যা ছিল দিয়ে দিছ, এখন তুমি কি দিবা? ইব্রাহিম খলিল কান্দেন আর বলেন, কে গো তুমি জানি না? আরেকটা বার যদি এই নাম শোনাও, আমি ইব্রাহিম বলতেছি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? জিকির করব কার? আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাও ওয়া কাবালা। আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাও ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ নামের জিকির যেখানে আসবে, সুবহানাল্লাহ বলার সময় যেখানে আসবে, আওয়াজ করে বলবেন। ঘরে তো আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে পারেন না, পরিবেশ পান না। এই জায়গাতে আল্লাহ নাম জোরে নিলে পরে কেউ আপনাকে পাগল বলবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন। আল্লাহ পাকের প্রেম আর ইশক প্রকাশ করার জায়গা। অতএব যেখানে যেখানে যা বলতে হয় আওয়াজ দিয়ে বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্যই নবীজি বলেন, শুনো, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেন, যেই সন্তানের উপরে তার মা রাজি, তার বাবা যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহকে যদি খুশি করতে চাও রে যুবু, তাহলে মাকে রাজি করতেই হবে, বাবাকে রাজি করাইতেই হবে। বাপ মারে খুশি রাখলেই আল্লাহ খুশি। বাপ মা যদি খুশি না থাকে, আল্লাহও খুশি না। ঠিক কিনা জোরে বলো। পিসাবরে তুমি খুশি করবা, অসুবিধা নাই। পিসাব যদি তুমি কাটি আল্লাহর বলি বল, তাহলে ফিরকে আপনি খুশি করো। যাও তার দরবারে মুরগি লিয়ে যাও, তারপরে ছাগল লিয়ে যাও, তার দরবারে তুমি গরু লিয়ে যাও, তার দরবারে তুমি হাতি লিয়ে যাও, অসুবিধা নেই, আমি নিষেধ করব না। কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই রে যুবু। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়। ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির আম্মা কয়ে ডাকো, নিষেধ নাই। শ্বশুর শাশুড়িরও খুশি রাখো, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কষ্ট হইতেছে আপনাদের নাকি? কইতেছেন হুজুর আসলো ওয়াজ করতে, না আমরা সিলাইতে আইছি? কষ্ট হইতেছে? হ্যাঁ, আল্লাহ নবী রহমতের নবী বলেন, বাপ মা খুশি থাকলে কে খুশি? বাপ মা রাজি না থাকলে কে নারাজ? আল্লাহ নারাজ। এজন্যই মনে করেন নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, মজলুমের দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুর্বল মানুষের উপরে কখনো তোমরা জুলুম করবা না। সমাজের ভিতরে একদল মানুষ, প্রভাব রয়েছে, শক্তি রয়েছে, টাকা রয়েছে, ক্ষমতা রয়েছে। এই ক্ষমতার কারণে, টাকার কারণে, গোষ্ঠীর কারণে দুর্বল কিছু মানুষের উপরে জুলুম করে। কথা দিয়া, হাত দিয়া, নতুবা সম্পদ কেড়ে আনার দ্বারা
কেউ কোনো না কোনো ভাবে যদি দুর্বলের উপরে জুলুম করু, নবীজি বলেন এই দুর্বল দুনিয়ার আদালতে মামলা দেয় না, মামলা নিয়ে যায় না, মানুষের কাছেও বিচার দেয় না। কারণ মেম্বার তার পকেটের লোক, চেয়ারম্যান হলো ওর লোক, এমপি হলো ওর লোক। যার কাছে বিচার দিবে কেউ বিচার করবে না। থানায় গেলে পরে দারোগা মামলা নেয় না। এই অবস্থায় কই মালিক তোমার আদালতে মামলা দিয়া দিলাম, আহ কইয়া যদি আল্লাহর আদালতে মামলা দেয়, নবীজি বলেন ওই দুর্বল মানুষটার মামলা আল্লাহর আদালতে দিতে দেরি হয়, মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। এজন্যই রাসূল কয় সাবধান, ক্ষমতার কারণে, টাকার জোরে, গোষ্ঠীমান বড় মানুষের জোরে দুর্বলের উপরে জুলুম কইরো না। কারণ দুর্বলের মামলা দুনিয়ার আদালতে হয় না, দুর্বলের মামলা আল্লাহর আদালতে হয়। দিতে দেরি, মামলা বসতে দেরি হয় না। এজন্য কখনো দুর্বলের উপরে জুলুম করবা না। ঘরের বউটা হলো তোমার কাছে দুর্বল। সমাজে যেই সমস্ত মেয়েরা বড় হয়, বড় হওয়ার পর একটা সময় মা সাইরা, বাবা সাইরা, ভাই সাইরা, বোন সাইরা, আত্মীয় স্বজন আপনজন সবাইকে জীবনের জন্য পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা অচেনা অজানা জায়গায় চলে যায়। স্বামীর হাত ধরে অচেনা মানুষগুলাকে জীবনের জন্য আপন করে নেয়। শ্বশুর বাড়িতে তার সাথে কেউ আসে নাই, মা আসে নাই, বাবা আসে নাই, ভাই আসে না, বোন আসে না, বান্ধবীও আসে না, কেউ আসে না, আসছে শুধু সে একা। এই ঘরে তার পক্ষে কেউ নাই, সবাই হলো স্বামীর লোক। কথা বুঝেননি আপনারা? এই ঘরে তার পক্ষে কেউ নাই, সবাই হলো স্বামীর লোক, ঠিক কিনা? দুর্বল ঘরে সে দুর্বল। জীবনের জন্য মা বাবার মায়া মহব্বত ভালোবাসা সব কিছুকে চিরদিনের জন্য পর বানায়া স্বামীকে আপন কইরা যেই মেয়েটা এই ঘরে আসলো, এই ঘরে সে তোমার কাছে দুর্বল রে স্বামী। কথা কইতে একটু হুশ কইয়া কথা কইও, ধমক দিতেও তার একটু হিসাব করে ধমক দিও। চোখের পানিটা কিন্তু মাটিতে পড়বে না। রাসূল কয় ওই মহিলার চোখের পানিটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। পাকঘরে গিয়া চোখের পানি জড়ায়, বাথরুমে গিয়ে চোখের পানি জড়ায়, মাকে ফোন দিয়া কয় না মা আমাকে কোথায় বিয়া দিছ, বাবাকেও ফোন দিয়া কয় না বাবা কার কাছে বিয়া দিছ। একটু ভালোবাসা নাই, শুধু ধমকের উপরে ধমক, শুধু মাইরের উপরে মাইর। বাবা কোথায় বিয়া দিছ, ফোন দিয়া বাবাকে কয় না, মাকেও কয় না। কারণ মনে করে কইলেই বাবা অযথা টেনশন করবে, চোখের পানি ধরে কাঁদবে, মা টেনশন করবে আর কাঁদবে। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে সুখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে। পৃথিবীতে সবচেয়ে বাপ মার কাছে কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য অনেক মেয়েরাই মাকে কষ্ট দিতে চায় না, বাবাকে কষ্ট দিতে চায় না। তখন চোখের পানিটা ফালায় পাকঘরে দেয়া, চোখের পানিটা ফালায় বাথরুমে দেয়া। আমার রাসূলকে উম্মতের দল তার চোখের পানির ফোঁটা কিন্তু মাটি গ্রহণ করে না রে। এই পানির ফোঁটাগুলি আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আটকায় দিব। আল্লাহ কইব তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব কিছু লইয়া তুই জান্নাতে পড়ে যাও, একটু পরে যা, আগে তোর বিরুদ্ধে তোর বউয়ের মামলা আছে, এই মামলা ডিসমিস কর, এরপরে জান্নাতে যাও। বউয়ের পক্ষ থেকে মামলা, স্বামীর বিরুদ্ধে যখন আল্লাহর আদালতে হাজির হবি তখনই আল্লাহ পাক কইব তোর বউয়ের বিরুদ্ধে মামলা। কিসের মামলা? কয় তারে মারছ, তারে ধমক দিছ, অন্যায় ভাবে আচরণ করেছ, কেউ তার পাশে ছিল না, মনের কষ্ট কারো কাছে হইতে পারে নাই, শুধু আমি আল্লাহকে জানাইছি। এজন্য আমি আল্লাহর আদালতে তার মামলা
ওর সাথে মামলা ডিসমিস করো, এরপরে জান্নাতে যাও। কইব বিবি গো মাফ করে দাও, বিবি কইব স্বামী গো হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গাও না, মাপ নেওয়ার জায়গাও না। মাপ চাওয়ার জায়গা, মাপ নেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ, ঠিক কি না? হাসরের মাঠে কেউ কাউকে মাপ দিবে না, বন্ধু বন্ধুকে মাপ দিবে না, মা সন্তানকে মাপ দিবে না, সন্তান মাকে মাপ দিবে না, স্ত্রী স্বামীকে মাপ দিবে না, স্বামী স্ত্রীকে মাপ দিবে না। আল্লাহ নিজে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কেউ কাউকে মায়া দেখাবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। ওই অবস্থায় স্ত্রী কইব স্বামী গো মোহরের টাকা দাও, মোহরের টাকা না দিয়া তুমি মরছো, দেওয়ার ক্ষমতা ছিল না তোমার 1 লাখ, কিন্তু আমাকে বিয়া করার সময় লেখাইছো 10 লাখ। মানুষের পুরো এই সিস্টেম নাই, হ্যাঁ? নুন আনতে ভাঙতা ভুরায় নাকি তা জানি কর, আর হে মোহর দে 5 লাখ 7 লাখ। কিরি এত টাকা মোহর লেখাইলে? দূর, ওইটা দিতে হয় না। মোহর কি খালি কাগজে লেখার জিনিস না দিতে হয়? সবাই জানেন না এটা? মোহর এটা স্ত্রীর হক। কেউ মোহরের টাকা পরিপূর্ণরূপে পরিশোধ না করে যদি মারা যায়, কিয়ামতের মাঠে গিয়া ওই দেখবা স্ত্রীর তোমার বিরুদ্ধে মামলা বসায় রাখছে আল্লাহর আদালতে, মোহরের মামলা। এই আবার কথা কর, ছোট ছোট বাচ্চারা তোমরা যাও না, এত রাত্রে কি করবা? যাও গে ঘুমাও। স্বামী ও স্বামী মোহরের টাকা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচারক। আল্লাহ বলবেন ঠিকই তো, তার পাওনা পরিশোধ করো। আল্লাহ কি কইব? পাওনা পরিশোধ করো। তখন স্ত্রীর কাছে যায় কইব বিবি গো কেমনে তোমার মোহরের টাকা আমি দেব? দুনিয়াতে তুমি মাপ দিছো। স্ত্রী কইব এটা কেমন মাপ? আমি বাসর ঘরে ঢুকলাম, তুমি খাটের উপরে উঠবা, খাটে উঠে না কইতে, খাটে না উঠে তুমি বলতেছ মোহরের টাকা মাফ না দিলে তুমি খাটে উঠবা না। এই অবস্থায় আমার মাফ না দিয়া উপায় ছিল না, মন থেকে আমি মাফ দেই নাই। হ্যাঁ, কিছু কিছু সালাক্যা জামাই আসেনি না? শেরপুরও আসেনি সালাক্যা জামাই? কয় হে বাসর করে ঢুকছি ঠিকই, কিন্তু দাঁড়ো যায় না। বউ কয় কি এত রাইতে গেছে এখন আও না কেন? কয় কেমনে আইনু? মোহর লেখাইছো 5 লাখ, মোহর ধরছো 7 লাখ, দিন কেমনে আইনু? কেমনে? আগে মোহরের টাকা তুমি মাপ দাও, এরপরে কাছে আইনু। মহিলা এই অবস্থায় কি করার ছিল? সে যদি কইতো না মাপ দিতাম না, তাহলে তো হে আয় না, ঠিক না? তখন ঠিক আছে মাপ দিয়ে দিলাম। বলুন তো এটা মাপ দেওয়া হয়েছিনি? কথা বুঝেননি? সিলেটি মানুষের কথা আর ময়মনসিংহের মানুষের কথা তো কিছু মিল আছে, কারণ ময়মনসিংহের সাথে সিলেটের তো একটা রক্তের সম্পর্ক আছে, জানেননি আপনারা? বিবাহ শাদী সব কিছুতেই ময়মনসিংহের সাথে সিলেটের একটা সম্পর্ক আছে। বিশেষ করে শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলী বালিয়ার সাহেব রাহিমাহুল্লাহর কাছে আসতেন ওনার খলিফা, এত বেশি আসা যাওয়া করছেন সিলেট থেকে এই ময়মনসিংহের জমিনে, এটা তুলনাহীন। আর কোনো জেলায় এত জান নাই। কে? গহরপুরি রহমতুল্লাহ আলী। এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ। ইনি কোথাও থেকে কোথাও যাইতে কোনো গাড়ি লাগতো না, কোথাও থেকে কোথাও চড়তে বিমান লাগতো না। ইনার বাহন ছিল জিন্নাত। আসরের নামাজ পড়ছেন সিলেট, মাগরিবের নামাজ পড়ছেন আইসা ময়মনসিংহ। কোন বিমানে আইলেন? বাংলাদেশ বিমান, এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স। আমার একবার ডাকাইতে ধরলো আমাদের এলাকায়, কইতাম নি যুবকরা বলো কইতাম, ডাকাইতে ধরলো। মোটরসাইকেলে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে আসতেছে, 3 জনে ধরছে, 3 জনের মুখোশ পরা, এত লম্বা রান্দা।
মোটরসাইকেল থেকে নামলাম, নামার পরে হুজুর আমরা আপনার কাজ করব না, মুখোশ পর আমি চিনি নাই। তো আপনি আমাদেরকে চিনেন না, চিনবেন না, কিন্তু আপনারে আমরা চিনি। আমি তা তো অবশ্যই। তো কয় হুজুর টাকাটাই দিয়ে আলাম, আমরা আপনারা টাচও করবো না, কিছু করবোই না। তো আমি বললাম ঠিক আছে নাও, দিয়ে দিলাম টাকাটা। দেওয়ার পরে যে লিডার আছিল, লিডার এক হুজুর বৌদ্ধ দিছে, আমার এদিকে বৌদ্ধ দিছে। আমি তো কোনো কথাই দিত, আমার তো ঠুট মুখ শুকিয়ে গেছে। রাত বাজে সময় 2:30। মোটরসাইকেলের যে ড্রাইভার আছিল ওরে একটা লাথি মারছে, একদম গিয়ে পড়ছে জমিনও পড়ছে। পরে ওরে কিছু তুই বাঘ, এরে বাগাই গেছে। আমি একা, মোবাইলটা নিয়ে গেছে প্রথমে, এই যেন কল দিতে না পারি। আমার বাড়ি দেখা যাইতেছে, আমার গ্রাম দেখা যাইতেছে এমন জায়গার মধ্যে। তখন হুজুর বৌদ্ধ দিয়েন না, আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, টাকার খুব দরকার। আমি বললাম এই জন্য ডাকাতি করতে হইব? না হুজুর বৌদ্ধ দিয়েন না। তখন তার কণ্ঠ আমি কিছু চিনে ফেলছি, কণ্ঠ কিছু আমাদের এলাকারই মার্কা মারা বড়। এক সময় সে ক্রস ফায়ারে শেষ। আমারে ডাকাতি করার 1 মাস পরেই ক্রস ফায়ার নাই। ওর নামই হলো জিলকি। নাম কি? জিলকি চিনেন? আপনার জিলকি চিনেন? আকাশে জিলকি দেয়, বুঝেননি? হ্যাঁ, এর নাম কি আছিল জানি না, মানুষ জিলকি কয়ে ডাকতো। কেন? কারণ ওই এরকম জিলকির মতো চলতো। এর কখনো কেউ দেখতো এই বাজার, কেউ একটু পরেই দেখতো ওই বাজার, একটু পরেই দেখতো ওই গ্রাম। মানে ও কখন কোন জায়গায় আছে এটা দিশা বিষয়। এর জন্য না মানুষের নাম ফালাই দিছে জিলকি। আমি কিন্তু আপনাদের সাথে খুব খুশ হালে কিছু কথা কইতেছি, মনের কথা, এবং ঠান্ডা মাথায় কিছু কথা কইতেছি। আপনাদের অসুবিধা হইতেছে? মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। এই যে ডাকাতে আমার কাছ থেকে মাফ নিল, এটা কি এর মাফ নেওয়া হয়েছে? আমি কি অন্তর থেকে মাফ দিছি? ঠিক ওই রকম ভাবেই যে সমস্ত জামাই, নতুন জামাই বাসর করে না ঢুককেই কয় মাফ না দিলে খাটে উঠবো না, এও এরকম ডাকাই। ঠিক না? যেরকম এও এরকম ডাকাই, বিপদে ফালাইয়া মাফ নিছে। এজন্য হাসরের মাঠে বউয়ে কইব এটা মাফ না, এটা মাফ না, এটা তোমার চালাকি, এটা তোমার ডাকাতি আছিল, আমার টেকা দে। আল্লাহ পাক বলবেন বান্দা দিয়ে দাও টাকা। তখন কইব বিবি একটু দয়া করো, একটু মায়া করো, একটু দয়া করো, একটু মায়া করো। আমি তো আজকে টাকা পয়সা নিয়ে হাসরের ময়দানে উঠি নাই, মরণের সময়ও আমি টাকা নিয়ে কবরে যাই নাই, হাসরের মাঠেও জমি জমা নিয়ে উঠি নাই, কেমন করে তোমার মুখের টাকা দেব? তখনই বিবি কইব স্বামী গো, হাসরের মাঠে টাকা চলে না, পয়সা চলে না, হাসরের মাঠে শুধু চলে নেক আমল। ঠিক যেমনি ভাবে বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা লন্ডনে চলে না, লন্ডনের টাকা আবার আমেরিকায় চলে না, ঠিক কিনা? এমনি ভাবে দুনিয়ার টাকা পয়সাও হাসরের মাঠে চলবে না, চলবে শুধু নেক আমল, চলবে শুধু কি, জুড়ে বলেন কি? নেক আমল। তখন বিবি কইব আমার 10 লাখ টাকা মোহর, 7 লাখ টাকা মোহর, বা 4 লক্ষ টাকা মোহর দিছ, শুধু মাত্র 1 লক্ষ, বাকি রয়েছে আরো 3 লক্ষ। এই 3 লক্ষ টাকার বিনিময় হিসাবে তোমার নামাজের সওয়াব দিয়ে দাও, তোমার হজের সওয়াব আমাকে দিয়ে দাও, তোমার রোজার সওয়াব আমাকে দিয়ে দাও, তোমার লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করার সওয়াব দিয়ে দাও। এই বইলা সবগুলা নেকি তার কাছ থেকে নিয়া স্বামীকে নিঃস্ব বানায় দিবে। এজন্যই নবী বলেছেন তোমাদের ভিতরে অসহায়, দুর্বল আর গরিব মানুষ ওই ব্যক্তি নয় যার দুনিয়াতে কোনো সম্পদ নাই, সে গরিব নয়। গরিব হলো যেই মানুষটা হাসরের মাঠে নেকির পাহাড় লইয়া উঠবে, কিন্তু মানুষের হক দিতে দিতে সব শেষ হয়ে যাবে, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব। ঠিক না?
উঠবে নাকি পাহাড় পরিমাণ লইয়া। কিন্তু এদিকে বউর মামলা, এদিকে ভাইয়ের মামলা, ছোট ভাইরে ঠকাইছে, ছোট ভাইরে টাকা পয়সা তার হাতে জমছে, হে তার নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, ছোট ভাইরে ঠকাই দিছে। এদিকে বোনরে জমি দিছে না, এদিকে প্রতিবেশীর জমি রাতের বেলা খালি গিয়া শিম টেলছে, জমিতে গেছে, ক্ষেতের আইল কাটছে। এইরকম অভিযোগ লইয়া হাসরের মাঠে উঠব। তার জিন্দিগির সব নমাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা সব এই মানুষগুলারে দিতে দিতে সে একদম নিঃস্ব হয়ে যাইব। এরপরও রসুল কয় আরো ফাওনাদার থাকবো, তখন ফাওনাদারের গুনাহ তার ঘাড়ে চাপায় দেবে। নাউজুবিল্লাহ জোরে কোন। এজন্যই কিয়ামতের ময়দানে বান্দার হক, মানুষের হক আল্লাহ মাফ দিবেন না, আল্লাহর হক আল্লাহ মাফ দিয়া দিবেন। এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে, আল্লাহ বলবেন বান্দা যা, এটা আমি মাফ করে দিলাম। একটা রোজা তোমার কাজা হয়েছে, আল্লাহ বলবেন যাও মাফ করে দিলাম। কিন্তু মানুষের হক তুমি যা নষ্ট করেছো, প্রতিবেশীর হক নষ্ট করেছো, ভাইয়ের হক নষ্ট করেছো, বোনের হক নষ্ট করেছো, এগুলো আমি আল্লাহ কিছু বলতে পারবো না, কারণ এই বিষয়গুলি আমি আল্লাহর না, যার বিষয় তার কাছ থেকে মাফ লও। ভালো করে বুঝবেন, নামাজ তো পড়তেছি, বাইরে ওই যদি আরেকজনের হক নষ্ট করার চিন্তা করি, এই নামাজে কাজ হইব না, ঠিক না? নামাজ পড়লাম, বের হইয়ে আরেকজনের গীবত করলাম, ওই তার মেয়ে কিভাবে চলে, তার ছেলে কিভাবে চলে, তার মেয়ের কি বদনাম, অমুকের ছেলের কি বদনাম, এগুলা চার দোকানে বইয়া বইয়া খুব মজা লইলাম আর কইলাম। মনে রাখবা মামলা রেডি হইতেছে, ঠিক না? আল্লাহর আদালতে মামলা রেডি হইতেছে, বান্দার হক নষ্ট করার মামলা। এজন্য ভাইরা বন্ধুরা, রাসূল বলেন দ্বিতীয় ব্যক্তি হলো যেই ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল। দ্বিতীয় ব্যক্তি হলো মুসাফির, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল। অপরিচিত একজন মানুষ দূর থেকে তোমাদের এলাকায় এসেছে, সে হলো তোমাদের কাছে, সে একজন মুসাফির। সে যদি রাস্তা দেখায় দিতে বলে, ভালো করে তুমি তারে রাস্তা দেখায় দাও, পারলে তুমি তারে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও, বলো ভাই একটু পরে যাইয়েন, এক গ্লাস পানি খাওয়া যান। এই বইলা যদি ওই মুসাফির মানুষটাকে তুমি এক গ্লাস পানি পান করাইতে পারো, রাসূল বলেন এই লোকটা অন্তর থেকে যেই দোয়া দিবে, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। আর যদি ওই মানুষটারে কষ্ট দাও, রাস্তায় কইছে কোন দিকে যাইব, তুমি দেখায় দিছো উল্টা, হ্যাঁ বা এমন ভাবে একটা কথা কইছো, সে মনে কষ্ট পেয়ে গেল, এই এলাকার কিছুই চিনি না, কিছুই বুঝি না, লোকটার কাছে একটু সাহায্য চাইলাম, কিন্তু লোকটা আমার সাথে খারাপ আচরণ করলো, অন্তরে যে ব্যথা পাইছে, রাসূল বলেন এই ব্যথাটাই বদদোয়া হইয়া আল্লাহর আদালতে সরাসরি কবুল হয়ে যাবে। এজন্য বলি যুবক, সামনের জীবনটা তোমার সুন্দর যদি করতে চাও, সামনের জীবনগুলা তোমার সামনে অনেক দূর যেতে হবে, এই পথ যদি তোমাকে পাড়ি দিতে হয়, মনে রাখবা এই বিষয়গুলা তোমার সাপোর্টে থাকতে হবে। এই সাপোর্টগুলা যদি তুমি পিছন থেকে পাও, সামনের পথটা আল্লাহ তোমার আসান করে দিবে। 3 নম্বরে রাসূল কয় আদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। মা যদি অন্তর থেকে খুশি হয় তোমার কোনো কথায়, তোমার কোনো আচরণে, অন্তরের এই খুশিটাই আল্লাহর দরবারে দোয়া হয়ে পৌঁছে যায়। এজন্যই তো মূসা নবী একদিন জিজ্ঞেস করেছিলেন, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলতেছেন, মূসা দুনিয়াতেই তুমি দেখতে চাও বুঝি, কি তোমার জান্নাতে বন্ধু হবে? মূসা নবী কয়, মালিক একটু দেখতে মন চায়। আল্লাহ বললেন, অমুক বাজারে যাও, যা দেখবা একজন কসাই গোশত বিক্রি করে, সেই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী অবাক হলেন, আমি এত বড় একজন পয়গম্বর, আমার বন্ধু হবে একজন কসাই? সেই কসাই কেমন নেক আমল করলো, কেমনে আল্লাহকে এত খুশি করলো, একটু দেখতে মন চায়। মূসা নবী ঠিকানা লইয়া তিনি চলে আসলেন, আইসা এই কসাই লোকটারে পেয়ে গেলেন। মূসা নবী বলতেছে, ভাই রে,
সালাম দিয়া কালাম দিয়া কয় তোমার নাম কি? বলে অমুক। নামে নামে নাম মিলে গেল। আল্লাহ যেই নাম মূসা নবীরে কইছিলেন এই নামটাও মিলে গেল, ঠিকানাও মিলে গেল, বাজারও মিলে গেল। এইবার মূসা নবী কয় ভাই আজ রাত আমি তোমার বাড়িতে মেহমান হব, তুমি আমাকে মেহমানদারি করবানি। লোকটায় মেহমান শুই নেই খুশি হয়ে গেল, কারণ মেহমানদারি করা আমার নবীর বহুত বড় সুন্নাত। রাসূল বলেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। রাসূল বলেন কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, তোমার রুজির ভিতরে যদি প্রশস্ততা চাও, তোমার ইনকামের মধ্যে যদি বরকত চাও, তোমার ব্যবসার ভিতরে যদি তুমি বরকত চাও, তোমার রুজির মধ্যে যদি বরকত চাও, নবীজি বলেন বেশি বেশি করে মেহমানদারি করো। রিজিক বাড়ায় দিবে কে? ব্যবসায় বরকত বাড়ায় দিবে কে? মেহমানদারি করলে আমরা মনে করি কমে, আর রাসূল বলেন মেহমানদারি করলে বাড়ে। তাহলে আমাদেরটা ঠিক না রাসূলেরটা ঠিক? আমাদেরটা ঠিক না নবীরটা ঠিক? আমরা মনে করি কেউরে খাওয়াইলে কমে, আর রাসূল কয় কেউরে খাওয়াইলে বাড়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্যই ভাইরা বন্ধুরা ওই লোকটায় কই ঠিক আছে আপনি আসেন আমার বাড়িতে মেহমান হন। ওই কসাই লোকটা মূসা নবীকে তো আর চিনে না, মূসা নবীও তিনি তার পরিচয় দিলেন না। এই লোকটার বাড়িতে তিনি মেহমান হলেন। কি জন্য মেহমান হলেন? আমল কি করে সেটা দেখার জন্য। কোন আমলের কারণে জান্নাতে মূসা নবীর বন্ধু হবে। বাড়িতে যেয়ে দেখেন মা দুঃখিনী বৃদ্ধা কবুতরের মতো ছোট হয়ে গেছে, মা বিছানায় কইরা বাঁকা হয়ে গেছে। ওই মাটাকে যাইয়েই সবার আগে কুলে উঠাইয়া কপালে চুমা খাইতেছে। মা সন্তানের কাছেও আগে যায় নাই, বোর ঘরেও আগে যায় নাই, পোলাপানের মাথায় আগে হাত দেয় নাই, সুজা দেয় মার রুমে ডুইকা মাকে কুলে লইয়া কপালে চুমা খাইছে। এরপরে মাকে খাওয়াইতেছি তুলায় তুলায়া, মাকে সে খাওয়াইতেছে তুলায় তুলায় খাওয়াইতেছি। শিশুকালে যেইভাবে শিশু বাচ্চাটারে মা তুলায় তুলায় খাওয়া, এইভাবে মাকে সন্তানে তুলায় তুলায় খাওয়াইতেছে, এইভাবে তুলায় তুলায় খাওয়াইতেছে। মনে রাখবেন, মনে রাখবেন একটা হাদিস কইলেই ফাঁকে দিয়ে মনে পড়ছে। সাহাবী একদিন বলতেছে নবী গো আমার আম্মা শিশুকালে আমাকে যেইভাবে তুলায় তুলায় খাওয়াইতো, এইভাবে আজকে আমি মারে তুলায় তুলায় খাওয়াই। শিশুকালে আমার মা আমার প্রস্রাব পায়খানা যেইভাবে পরিষ্কার করতো, আজ আমি বৃদ্ধা বয়সে মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি। আমি মাকে তেল মালিশ করে দেই, আমি মার চুলটা আশ্রয় দেই। শিশুকালে আমার মা আমাকে যতটা আদর স্নেহ করেছে গো নবী, আজ আমি এই রকম আদর আর মায়া মাকে করি। বদলা ওইসেনি, সমানে সমানে ওইসেনি। রাসূল কয় জীবনও সমানে সমানে হয় নাই, কখনো হবেও না। আকাশ পাতাল বেশ কম। আল্লাহু আকবার। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কেন গো নবী বেশ কম করি? মা যা করছে আমি তো তাই এখন করতেছি। আমার পাশে মা ঘুমাইছে, আমিও এখন মার পাশে ঘুমাই। বদলা তো সমানে সমানে হবে না কেন? ঋণ কি সুদ হইল? রাসূল কয় ঋণ সুদ হয় নাই, খেদমত তফাত, আকাশ পাতাল তফাত। আল্লাহ নবীর কাছে সাহাবীরা জানতে চাইলেন নবী গো আমরা তো কোনো তফাত দেখি না, আমরা তো কোনো বেশ কম দেখি না, আপনি কোত্থেকে বেশ কম বলেন? নবী বলতেছেন তফাতটা আমি বুঝাই তোমাদেরকে, বুঝো। আপনাদের কার কার মনোযোগ আছে একটু হাতটা উঠে দেখান দেখি আল্লাহকে। তফাতটা সবার শুনবার ইচ্ছা আসেনি? আসেনি সবার ইচ্ছা? রাসূল বলতেছেন তফাতটা হলো যেদিন তোমার মা তোমার সেবা করত, তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, তোমাকে তুলায় তুলায় খাওয়াইতো, তোমাকে গোসল করে তেল মালিশ করে দিত, তোমার মাথার পাশে বসে বসে রাত কাটাইতো। ওই দিন মার দিলের ভিতরে ছিল একটা দোয়া। কি সেই দোয়া? দোয়াটা ছিল আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দিও, আল্লাহ আমার সন্তানকে তুমি ওলি বানায়ো,
আমার সন্তানকে তুমি বাদশা বানায়ো, লম্বা লম্বা হায়াত দিও। এই দোয়া ছিল তোমার মার অন্তরে। আজকে তুমি মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো ঠিক, কিন্তু তোমার অন্তরে মার লম্বা হায়াতের দোয়া নাই। কথাটা বুঝছেন আপনি? তোমার অন্তরে হলো এই কষ্ট, আর কয়দিন মার কয়দিন বাঁচবো, ঠিক না? তোমার হইল মা কয়দিন আর বাঁচবো, মার লম্বা হায়াতের দোয়া তোমার দিলে নাই, কিন্তু ওই দিন মার দিলে ছিল তোমার লম্বা হায়াতের দোয়া। মূসা নবী বলেন, আমি দেখতেছি মাকে কুলে নিয়ে লোকটা তুলায় তুলায় যখন খাওয়াইতেছি, তখন তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার পায়ে ধরায় ধরে কান্দের কয়, আব্বা সারাদিন কিছুই খাই নাই গো আব্বা, আপনার অপেক্ষায় আমরা বসা, পেটে বড় প্রচন্ড ক্ষুধা, বাবা একটু খানা দিবেননি, বাবা খানা দেন পেয়া। দুইটা শিশু বাচ্চা বাবার পায়ে জড়ায় পড়ে গেছে। এই অবস্থায় কোন বাবার দিল শক্ত থাকে? বাবার দিল কেমন করে শক্ত থাকে? ওই রকম মুসা কালিমুল্লাহ কয়, আমি দেখলাম বাচ্চাগুলির মাথার মধ্যে হাত বুলায় কইতেছে, বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। মারে আগে খানা খাওয়াইছে, এরপরে বাচ্চাদেরকে খানা দিছে। এ যুবক, বাজার থেকে খালি কমলা লইয়া ঘরে ঢুকছো, সন্তানের হাতে আগে দিও না, মার হাতে কমলাটা তুমি দাও। দেওয়া মাত্রই দেখবা মার দিন খুশি। মারে কইবা, মা কমলাটা তোমার জন্য আনছি, অনেক মিষ্টি, মা গো কমলাটা তোমার জন্য আনছি। তোমার মা কিন্তু কমলা আগে খাবে না, তোমার মা এই কমলাটা সুলাইয়া সবার আগে তোমার বাচ্চার মুখেই দিবে। কিন্তু বাচ্চার হাতে না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ বলে, রে বান্দা, মাকে খুশি করলি না, আমি আল্লাহকে খুশি কইরা নিলি। বাবার হাতে কমলাটা দিয়া বাবারে খুশি করো নাই, শুধু বাবাকে না, আমি আল্লাহকেও খুশি কইরা নিছ। আরে কুজরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিহি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদা বন্দে ইয়ামিনি, তু খুদা বন্দে ইয়াসারি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সামিঈ, তু বসিরি, তু মুঈদি, তু মুযিল্লি, তু মালিকিল আরশি বাজাই। একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এইবার মুসা নবী এই লোকটারে ডাক দিয়া বলতেছেন, বাইরে ও ভাই, ইনি কে? কয় আমার আম্মা। এই বাচ্চাগুলি কে? কয় আমার বাচ্চা। তোমারই নাকি অন্য কারো? কয় না, আর কেউ না, আমার নিজের বাচ্চা। আর ইনি কে? কয় ইনি আমার মা। বাচ্চাগুলারে খানা দিলা না, মাকে আগে খাওয়াইছো। বলে হ। মুসা নবী কয়, কতদিন যাব এই আমল তুমি করো? লোকটাই কয়, 40 বছর যাব। 40 বছর যাবত মাকে আগে খানা খাওয়াই, এরপরে সন্তানকে খানা দেই। মুসা নবী বলতেছে, তোমার আম্মা দেখলাম বিড়বিড় করে কি যেন দোয়া করলো, একটু বলবানি? লোকটা কইতেছে, আম্মা 2টা দোয়া করে, সব সময় মা 2টা দোয়া করে। এই 2টা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে, আরেকটা হবে কি হবে না আমি জানি না। মুসা নবী বলেন, কি সেই 2 দোয়া কও? লোকটা কয়, প্রথম দোয়াটা হলো, আল্লাহ আমার সন্তানকে তুমি রিজিকের অভাব দিও না। আল্লাহ তুমি আমার সন্তানকে রিজিকের অভাব দিও না, সংসারে অভাব অনটনে ফেলায়ও না। আমি ছোট্টখাটো ব্যবসা করি, আমি গরুর গোশত বিক্রি করি, হালাল তরিকায় মিথ্যা বলি না, ওজনও কম দেই না, অল্প রুজি হয়, এতেই আল্লাহ আমাকে অনেক বরকত দেয়, সংসার সুন্দরে চলে। কেউ আমার কাছে কোনো পাওনা নাই, পাওনাদার আমার কাছে নাই, আমার কোনো অভাব নাই। মার দোয়াটা দুনিয়াতেই আমি পেয়ে গেছি। আরেকটা দোয়া মা করে পরকালে, কিন্তু এই দোয়া কি হবে আমি কিছুই জানি না। মুসা নবী বলেন, কি সেই দোয়া? ওই দ্বিতীয় দোয়াটা হলো, আল্লাহ, মায় কয়, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায়ো।
আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সিজদা করে কান্দে, মালিক তোমার হিকমত বুঝা বড় দাও। আল্লাহ আমি জানতে চেয়েছিলাম কি নেক আমল, সেই নেক আমল আমি পেয়ে গেছি। ওইটাই লোকটারে বুকে জড়ায় দইরা মুসা নবী কান্দেন, চোখের পানি জড়ায় জড়ায় লোকটার সাথে বুকে বুক মিলায় তিনি কান্দেন আর বলেন, ভাই রে, ও ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। প্রথমটা যেমন হয়েছে দ্বিতীয়টাও কবুল হয়ে গেছে। বলে কেমনে? মুসা নবী কয়, আমি হলাম সেই মুসা নবী, আমি মুসা পয়গম্বর। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, দুনিয়াতে দেখতে মন চায়। আল্লাহ তোমার নাম ধরে আমাকে পাঠায় দিছে। আজ আমার প্রমাণ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে এত বড় মর্যাদা তুমি পেয়েছো তোমার মার দোয়ার কারণে। আল্লাহু আকবার, জোরে বলো। মার দোয়ার কারণে এত বড় তোমার মর্যাদা। এজন্য বলি যুবক, একটু খেয়াল করে শোনো। পড়াশোনায় তুমি উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে সফলতা চাও, চাকুরির মধ্যে তুমি প্রমোশন চাও, মনে রাখবা বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। এই জায়গা থেকে যদি দোয়ার লাইন ওকে থাকে, আল্লাহ শুধু তোমাকে সামনের দিকে নেবে, সফলতার দিকে নিবে। আর যদি এই জায়গায় লাইন তোমার কাটা থাকে রে যুবক, দেখবা তুমি অনেক কিছু করতেছো, সফলতার কিছুই তুমি দেখবা না। এই যে লাইট এখানে লাগে, জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। ফ্যান লাগাইলেও ফ্যান চলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। যদি কারেন্টের লাইন ওকে করা হয় তখনই লাইটটা জ্বলবে। মনে রাখবেন, আমার আপনার জীবনেও আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তবেই তোমার লাইট জ্বলে উঠবে। যেই সন্তান মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবে, তার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা, জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে। জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে যদি মা বাবা থেকে তোমার লাইন ওকে থাকে। লাইন এ যুবক, তোমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এজন্যই তো আল্লাহ কই জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলতেছেন জমিনে কয়, আল্লাহ ও মালিক অনুমতি দাও, ওই যে দেখো বেনামাজি আমি জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আর কতকাল আমি তার পায়ের আওয়াজ শুনবো গো আল্লাহ। আমি কতকাল এই সুদখোরের পায়ের বোঝা নিব, ঘুষখোরের পায়ের বোঝা নিব। আবতালু ইবনা আদম ফি করি, অনুমতি দাও ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, ওই সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলে বানাইলেও হয় না। যেই কপাল আমার সেজদার জন্য আমি আল্লাহ বানাইছি, এই কপালটাও আমি আমার নিজের হাতে বানাইছি। জান্নাত বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। এত মায়া, এত মায়া। আল্লাহ কই, রে জমিন
যতদিন পর্যন্ত লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজালতু আস-সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্মাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক এই চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। এর ভিতরে এক দল হলো ওয়াশ-শাবাবু খুশশা, এই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তারে মা বাবার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়। না না, যৌবনের চাহিদা তারও কম ছিল না। বন্ধুদের সাথে সেও পারত গানের আয়োজন করতে, বন্ধুদের সাথে সেও পারত জিনা বিবিচারে যাইতে। আল্লাহ বলেন না, এরপর জমিনে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তাহলে তোমার আমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, নতুবা এই জমিনে গুনার কারণে আল্লাহ বহু আগে জমিন ধ্বংস করে দিত। টিকায় রাখছে শুধু তোমার আমার ওই যুবকের কারণে, যেই যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে, গানের আয়োজন করে না, মা বাবার সেবা করে, মুরব্বীদের শ্রদ্ধা করে, উলামায়ে কেরামের তাজিম করে, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, ওই যুবকের কারণে আল্লাহ বলেন আমি জমিন টিকায় রাখছি। ধন্য মায়ের ধন্য সন্তান।